আসসালামু আলাইকুম বন্ধুরা, সাদি দ্য ফার্মার অ্যান্ড ফিশারম্যান চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাঈদ মোস্তফা। তো বন্ধুরা, এবছর আমরা দুটো পুকুরে মাছ চাষ করছি। তো আমার কাজিন আমাকে পরামর্শ দিয়েছিল যে জেলেদের কাছে নদীর মাছের রেণু পাওয়া যায়, অর্থাৎ রেণু বলতে প্রায় ডিমের মতোই, ডিম থেকে কেবল ফুটে বেরোনো বাচ্চা যেগুলোর ডিমের মতোই থোকা অবস্থায় থাকে, সেগুলো জেলেদের জালে আটকা পড়ে। তো সেগুলো সুলভ মূল্যে কেনা যায়। তো আমি 2 কেজি পরিমাণ ডিম কিনেছিলাম বন্ধুরা। তো ওগুলো বিশেষ প্রসেসে জালের মধ্যে পুকুরে রাখতে হয়, কারণ বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণী যেমন সাপ, ব্যাঙ বা রাক্ষস মাছ এগুলোকে খেয়ে নিতে পারে। তো সপ্তাহখানেক জালের মধ্যে রাখার পরে তো ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। তো এই বাচ্চাগুলোই এখন পুকুরে উন্মুক্ত করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে, প্রচুর ডিম নষ্ট হয়ে গেছে। কারণ আমি আগে জানতাম যে নদীর মাছের ডিমগুলা স্রোতস্বিনী পানিতেই কেবলমাত্র ফোটে। পুকুরের স্থির পানিতে যে এই ডিমগুলা বা এই মাছের রেণুগুলো টিকে থাকতে পারবে এই বিশ্বাস খুব একটা আমার ছিল না। তো তারপরও দেখলাম যে মোটামুটি ভালো পরিমাণ বাচ্চা এই টিকে গেছে। অনেক পরিমাণ নষ্ট হওয়া সত্ত্বেও আমার ধারণা 1/4 টিকেছে। তো এইটাই যথেষ্ট। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মাছ রয়েছে, সব ধরনের মাছ, অর্থাৎ বিশেষ কোনো নির্দিষ্ট ধরনের মাছ না। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, বেলে মাছ, তারপরে খল্লা, এমনকি 2-1টা পোনা কিন্তু আমরা চিনতেও পারিনি যে এগুলো আসলে কী মাছ। সেগুলা পুকুরে যদি বড় হয় তো পরবর্তীতে হয়তো বোঝা যাবে যে আসলে ওগুলো কোন মাছ ছিল। তো এটা একটা ট্রায়াল বলতে পারেন আপনারা। আমি দেখতে চাচ্ছি যে এই পদ্ধতিটা লাভজনক কি না। এমনিতে পুকুরে আমরা দেশি সরপুঁটি মাছের পোনা দিয়েছি, দেশি তারাবাইন মাছের পোনা দিয়েছি, আর আগে থেকেই দেশি শিং মাছ ছিল। তো এই 3টে মাছকে টার্গেট করেই আমরা চাষবাস শুরু করলাম, কারণ এই মাছগুলো কিছুটা আনকমন আর এগুলো বাণিজ্যিকভাবে কেউ চাষ করতেও চায় না। আমরা শুরু করছি, যদি ক্রেতাদের সাড়া পাই তো সামনে আরও ব্যাপক আকারে এই মাছ চাষের ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন। এখন দেখুন যে মাছগুলা আমার কাজিন, যেহেতু আমি চাকরিস্থলেই থাকি, আমার পক্ষে তো এই যে একটা পোনা, এটা কী মাছের পোনা এটা কিন্তু বুঝতেই পারছি না যে আসলে এটা কী হবে বড় হলে। এরকম আরও কয়েকটা পোনা দেখা গেছে। তো আসলে এগুলো কী হবে কিছুদিন পরে জানা যাবে, দেখা যাক। যে কথা বলছিলাম যে আমরা সরপুঁটি মাছের পোনা চাষ করছি, দেশি সরপুঁটি। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা পাশে থাকবেন। তো দেখুন এই মাছের পোনাগুলো উন্মুক্ত করছে আমার কাজিন, সে আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, আমি আবার সেটা আপনাদের জন্য উপস্থাপন করলাম। দেখতে থাকুন বন্ধুরা, আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।